বেনভেনুতি স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রেপোজিশিয়নি, যার বাংলা অর্থ অব্যয়। আমি অত জটিলভাবে বলবো না, খুবই সংক্ষেপে এবং সহজভাবে আপনাদের সাথে বিষয়গুলো আলোচনা করব। এই জন্য সর্বপ্রথমে আমি দেখে নিব ইতালিয়ান ভাষায় প্রিপোজিশিয়নি কতগুলো এবং কি কি। আচ্ছা, এখন আমরা প্রিপোজিশিয়নিগুলো দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি 8টি প্রিপোজিশিয়নি রয়েছে। মূলত প্রিপোজিশিয়নিটা যে কোনো একটি বাক্য তৈরি করতে ব্যবহার করা হয়। যাই হোক, আমি এখন আপনাদের বলে দেই, আপনাদের সাথে আলোচনা করি প্রিপোজিশিয়নি কোনটার মানে কি, সেটা নিয়ে যদি আপনাদের ক্লিয়ারভাবে বলে দেই, তাহলে কোন বাক্যে কোনটা হতে পারে এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আজকে আমি শুধুমাত্র কোনটার বাংলা মানে কি সেটা আপনাদের সাথে আলোচনা করব এবং এর ডিটেলস মানে আরও বড় করে সুন্দর মতো বোঝানোর জন্য পরবর্তীতে আরেকটি ভিডিও দিব উদাহরণসহ। আজকে শুধুমাত্র বেসিক একটা ধারণা আপনাদের দিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দি। যখন কোনো বাক্যের মধ্যে দি থাকে তার মানে বুঝতে হবে দির বাংলা হলো র। একটি উদাহরণ দেই, ইল লিব্রো দি লুকা। ইল লিব্রো দি লুকা অর্থ বইটি লুকার, মানে লোকা ব্যক্তিটির বই। লোকার মানে লোকা লোকটির নাম এবং রটা হয়েছে বোঝানোর জন্য যে এই ব্যক্তিটির বই এটা। আপনারা নিজেরাও চাইলে অনেক বাক্য এইভাবে মিলিয়ে দেখতে পারেন। দ্বিতীয় যেটি আছে সেটি হলো আ। আ দিয়ে বোঝানো হয়েছে কে, মানে কোনো ব্যক্তিকে। যখন কোনো বাক্যের মধ্যে আমাকে থাকবে, তোমাকে থাকবে, ওই ক্ষেত্রে আমরা আটা ব্যবহার করতে পারবো। আমি শুধু বেসিক ধারণাটা দিয়ে রাখছি, এইগুলো নিয়ে পরে উদাহরণ দিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড দিব। আজকে শুধুমাত্র মানেগুলো জানিয়ে রাখছি। দা, দা অর্থ থেকে। যেমন ধরুন, দা বাংলাদেশ মানে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশের আগে দার সাথে আর্টিকেলে থাকে, এটা আমি পরে বলবো। এখন শুধু জেনে রাখুন কোন কোন ক্ষেত্রে দা হয়। ইন, ইন অর্থ ভিতরে। সেই সাথে কোনো একটি দেশ, যে কোনো দেশের আগে ইন হয়। কন, কন অর্থ সাথে। কারো সাথে বোঝাতে কন হয়। সু, সু অর্থ উপরে। পের, পের অর্থ জন্য। ত্রা বা ফ্রা অর্থ মধ্যে। দুটির মানে একই অর্থ প্রকাশ করে। আমি চেয়েছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলতে, কিন্তু এখানে মোটামুটি কিছু তথ্য দিতে হয়, যার কারণে শর্ট ভিডিওর মাধ্যমে সব কথা বলা সম্ভব হয়নি। এই জন্য আমি একটু লং ভিডিও তৈরি করেছি। যাই হোক, আপনাদের শুধুমাত্র একটি সাধারণ ধারণা দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। বিষয়গুলো কিন্তু একদমই কঠিন না, খুবই সহজ। আর এই প্রিপোজিশিয়নি এটার সাথে যখন আর্টিকলি একসাথে হয় তখনই কিন্তু দুটি একসাথে মিলে ভিন্ন একটি রূপ প্রকাশ পায়। এই জন্য একটি একটি করে শিখলে পরবর্তীতে দুটি যখন একসাথে হয় সেই বিষয়টা বোঝার জন্য অনেক কঠিন হয় না। আপনাদের যদি তবুও এই ভিডিও দেখার পরে কোনো কিছু নিয়ে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে বলতে চাই, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গ্রাসিয়ে মিলে আ তুত্তি।